শখের বসে সেলাই মেশিন কিনেছিলাম, সেটা এতটা কাজে দেবে ভাবিনি। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নীলা লাইফস্টাইল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে কথা বলবো সেলাই মেশিন নিয়ে। আমি বলবো প্রত্যেকটা মেয়েরই সেলাই মেশিন থাকা দরকার এবং সেলাই মেশিনের কাজ জানা দরকার। এটা এতটা কাজের জিনিস, যখন আশেপাশে কাউকে পাবেন না সাহায্যের জন্য, তখন কিন্তু এই সেলাই মেশিন আপনাকে বন্ধুর মতো সাহায্য করবে। আমি কিনেছিলাম শখের বশে, কিন্তু সেই শখটাই যে এতটা প্রয়োজনীয় হবে আমার জীবনে, তাই এখন বুঝতে পারছি। এখন কিন্তু আমাকে আর টেইলার্সে দৌড়াদৌড়ি করতে হয় না। এখন আমার প্রয়োজনীয় কাপড় চোপড় আমি নিজেই বানিয়ে থাকি। যখন প্রয়োজন হচ্ছে তখনই বানিয়ে ফেলতে পারি। কিন্তু আমি যদি টেইলার্সে দেই তাহলে কিন্তু একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয়। টেলার্সে কিন্তু আপনার ধরেন কালকে আপনার প্রয়োজন, ওরা কিন্তু কালকেই বানিয়ে দেবে না। ওরা ২ থেকে ৩ দিন, ৪ দিন, ৫ দিন সময় নিয়ে থাকে। কিন্তু আপনি যদি কাজ জানেন তাহলে কেটে সাথে সাথেই বানিয়ে ফেলতে পারেন। এতে একটা সুবিধা আছে। আরেকটি সুবিধা আছে, মনের মতো করে বানানো যায়। কাপড় যদি শর্ট থাকে তাহলেও নিজেরা যদি সেলাইটা করি তাহলে নিজেদের মতো করে সেটা কভার করতে পারি। তারপর ডিজাইন করতে পারি। আপনি সিম্পল গজ কাপড় দিয়েও নিজের মনের মতো করে আপনি ডিজাইন করতে পারেন। এই তো আমি এখন বানাচ্ছি। আগে দেখা যেত আমি যখন কাপড় বানাতে দিতাম টেইলার্সে, তখন অনেক আগ্রহ নিয়ে বানাতে দিতাম। আমার একটা অভ্যাস আছে, নতুন কাপড় দেখলে যতক্ষণ আমি সেটা না পরছি ততক্ষণ ভালো লাগে না। তাড়াহুড়ো করে বানিয়ে আগে পরতে হবে। এটা একটা আমার অভ্যাস। তো টেইলার্সে দিলে দেখা যেত যে দেরি হতো। আমি একবার ৩ বার গিয়েছিলাম টেইলার্সে এক কাপড় বানাতে দিয়ে। তো আমাকে ৩ বার ঘুরাইছে। তো ৩ বার ৩ ডেট দিয়েছে, কিন্তু সেই ডেটে জামাটা আরকি রেডি করতে পারিনি। তখন মনটা একদম ভেঙে গিয়েছিল যে সিম্পল একটা জামা বানাতে দিয়েছি, এত ঘোরাঘুরি। তো তখন মনে হলো যে আমি যদি কিনি আর আমি যদি কাটাকাটি করে বানাই তাহলে তো এই পেরেশানি থাকবে না। আমি আমার ইচ্ছামতো বানাতে পারবো। সেই শখের বশেই আরকি কেনা হয়েছিল। আর এখন এটা এতটা কাজে দিবে আসলে আমি বোঝাতে পারবো না। যারা এই সেলাই কাজ করেন তারা বুঝবে যে এই সেলাই মেশিনে ঘরে থাকা কতটা। আরেকটা বিষয় আছে, টেইলার্সে কিন্তু বেশিরভাগই হচ্ছে ছেলেরা বানায়। তো ওটা আমার কাছে ভালো লাগতো না। ভাবতাম যে আমি যদি বানাতে পারি তাহলে এ ধরনের সমস্যা থেকে আরকি রেহাই পাবো। সেই সবকিছু মিলিয়েই কিন্তু শখের বশে মেশিনটা কিনা। আর এখন এটা আমার কাছে অনেক কাজে দিয়েছে। খুবই প্রয়োজনীয় দরকারি একটি জিনিস সেলাই মেশিন। অনেকে এটাকে তুচ্ছ মনে করে যে সেলাইয়ের কাজ করে। কিন্তু না, হাতের কাজ সবই হচ্ছে একটা সম্পদ আমি বলবো। প্রত্যেকটা কাজ যার যার কাছে একটা অমূল্য সম্পদ। তো দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু জামাগুলো বানিয়ে নিচ্ছি। সালোয়ার বানাইছি, এখন জামার ডিজাইন করছি। এই যে ছোট ছোট লেচ দিয়ে আরকি নিজের মনের মতো করে বানানো যায়। খুব সুন্দর লাগে। এটা হচ্ছে আমার প্রিন্টের 3 পিস। প্রিন্টেড থ্রি পিসের সাথে যদি চিকন লেস লাগানো হয় তাহলে কিন্তু অনেকটা গর্জিয়াস লাগে, অনেক সুন্দর লাগে। এই তো আমি জামা বানিয়ে ফেলেছি। লেস দিয়ে এখন ২ টা জামা বানাবো। প্রিন্টেড 3 পিস ২ টা এখন কেটে নিয়েছি একসাথে, আর ২ টাই বানাবো। একটা বানানো শেষ। তো মাঝখানে একটা ছোট্ট করে কথা বলি, যা প্রতিনিয়ত বলে থাকি। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর একদমই যারা নতুন আছেন তারা এরকম ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এই পাশে দেখেন আমি আরেকটি বানিয়ে নিয়েছি। এটাও কিন্তু প্রিন্টেড 3 পিস। এটাকে লেস দিয়েছি। কতটা সুন্দর লাগছে, গর্জিয়াস লাগছে। আমার কাছে অনেক ভালো লাগছে। তো কথা বাড়াবো না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।